ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা 20। আর দেখো আজকে আমার স্নান হয়ে গেছে। মানে আজকে আমি সেন্টার থেকে এসে আগে স্নানটা করে নিয়েছি। আর এদিকে শুক্রবার মানে আমাদের তো মিলনে বাজার। তো কি কি বাজার নিয়ে এসছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আলু পেঁয়াজ তো রয়েছে, তা নিয়ে এসছে শসা, পটল, ঢেঁড়স, বরবটি। আর তোমরা তো জানো যে যে বাজারটা আমাদের করা হয় আমরা বাড়িতেও খাই, এখান থেকে আমাদের সেন্টারেও নিয়ে যাই। মানে আমাদের যে আইসিডিএস সেন্টারে প্রত্যেক দিন বাজার মানে সবজি বাজার আর ডিম দিতে হয়, সেটা আমরা একসঙ্গেই করে নিই। আর এই যে মাছ নিয়ে এসছে, 5 পিস মাছ আছে, মাছের ডিমও রয়েছে। তো আজকে ভাবছি রান্নাবান্না একেবারে হালকা পাতলা করব। হালকা পাতলা বলতে খুব বেশি রান্না করব না, রান্না করব হচ্ছে পটল ভাজা, ভাবছি আলু একটা সেদ্ধ দেব, আর মাছের ঝাল করব। ঝাল বলতে আদা রসুন দেব না, কিন্তু সর্ষে, পোস্ত, চারমগজ, একটুখানি জিরে আর শুকনো লঙ্কা। তো ফাইনালি রান্নাঘরে ঢুকে গেছি, পটল ভাজা হয়ে গেছে, মাছের যে ডিমটা নিয়ে এসেছিলো ডিমটাও ভাজা হয়ে গেছে। আর মেয়ে তো প্রথম থেকেই হাত তুলে দিয়েছে যে না আমি মাছ খাবো না। আর তোমরা জানো আমার ভিডিও যারা দেখো কন্টিনিউ, যে ও মাছটা খেতে একদমই পছন্দ করে না। 2 পিস চিকেন খাবে ঠিকই, কিন্তু মাছ একদম খাবে না। তো আমি প্রথমে মশলাটা শিলে বেটে নিলাম। তারপরে দেখো ওই ডিম ভাজা হয়ে যেতে ওই ফ্রাই প্যানেই আমি তরকারিটা করে নিচ্ছি। তো প্রথমে একটুখানি তেল দিলাম, তেলের ওপরে আমি আগে লবণ দিই, তারপরে আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হলুদ গুঁড়ো আর যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো। তো লঙ্কা জিরে যা একসঙ্গে বেটেছি সবটাই ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন কিন্তু আমি সবসময় মশলা করার পর শিল ধুয়ে নিই, সেই শিল ধোয়ার জলটা কিন্তু আমি তরকারিতে দিই। আর তোমাদেরকে তো বলি যে আমি মানে বেশিরভাগই চেষ্টা করি যাতে শিলে মশলাটা করা যায়। আমার মিক্সির মশলা একটুও পছন্দ নয়। আর সত্যি কথা বলতে কি, অগত্যা যেদিন হয়তো টাইম নেই সেদিনই আমি হয়তো মানে মিক্সিতে মশলা করি, নাহলে আমি বেশিরভাগ দিনই শিলে মশলা করি। তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আলুটা একটু আগে থেকে দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এদিকে তরকারি হচ্ছে। আর আজকে মানে পারলে করতে পারতাম আর একটু সবজি, তো দেখছি আমার বর বলছে না চাটনি আছে, দই আছে, তো এগুলোতেই হয়ে যাবে। আর এই যে দেখো মশলাটা কষানোর পরেই লাস্টের দিকে কিন্তু আমি সর্ষে বাটাটা দেব, দিয়ে তারপরে আরও একটু মানে কষিয়ে নিয়ে তারপরে জল ঢালবো। জলটা ফুটে গেলেই মানে ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছ দিয়ে দেবো। তোমাদের একটা কথা বলি, যে মাছগুলো ভেজেছি তার মধ্যে যে একটু কড়া করে যে মাছটা ভাজা হয়েছে সেটা আমার বর খাবে। আমি একদম কড়া মাছ ভাজা খেতে পারি না প্রথম থেকে, কিন্তু এই বাড়িতে এসে মানে শ্বশুর বাড়িতে এসে দেখি এরা খুব কড়া মাছ ভাজা খায়। তো তাই জন্য বাবা যে যার খাবে একটু শান্তিতে খাবে। মাছটা যদি নরম করে রাখি তা অস্বস্তি বোধ করে, বিরক্ত হয়। তো তাই জন্য আমি বলেই দিয়েছি তোমার মাছটা আমি আলাদা করে ভাজছি বেশি করে, আর আমাদের আর যারা আমরা খাবো, হয়তো বোন আসার কথা আছে, ও যদি আসে, বা গুড্ডু। তা যাই হোক, ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। তো বোন ওরা এসছে ব্যাংকের কাজে, কিন্তু আমি শুনলাম যে ওরা এখানে আসবে না, ওরা ভাইয়ের ওখানে খাওয়া দাওয়া করবে। তো ঠিকই আছে, ভাই বোন আমরা তো পাশাপাশিই থাকি, যখন যেখানে হোক খাওয়া দাওয়া করলেই হলো। আর আলুটা আমি সঙ্গে সঙ্গেও মেখে নেব। আবার মনদীপ বললো একটা মাছ ভাজা রেখে দিতে, তাই জন্য একটা পেটি মাছ ভাজা ওর জন্য রেখে দিয়েছি। তো তরকারিটা ফাইনালি হয়ে এসছে, এবার নামিয়ে নিয়েছি। হ্যাঁ, তরকারিটা কিন্তু একটু স্পাইসি হয়েছে। তো যাই হোক, এবার দেখো ওই যে গৌতম এসছে, ও একটু কথা বলছে, ওরা ব্যাংকে গেছিলো। তারপরে সমস্ত কাজকর্ম সেরে এবার আমার খাওয়া হয়ে গেছে, আমার বরের খাওয়াটাও রেডি করে দিয়েছি। এক কুচি আম দিয়েছি, পছন্দ করে না তো আমটা, তো সিজনের সময় তো এক টুকরো খাওয়া যায়।
আর আজকে আলু ভাত মানে যে আলুটা সেদ্ধ দিয়েছিলাম আজকে কিন্তু ভাজা লঙ্কা দিয়ে মাখিনি, সাদা সাদা করে মেখেছি, মানে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা মেখেছি। পটল ভাজা, মাছের ঝাল, চাটনি। আর আজকের এই দইটা কিন্তু এটা মিষ্টি দই, আমি বের করে রেখেছি যদি 1 চামচ নেয়। তারপরে তো বিকেলের সমস্ত কাজকর্ম সেরে চাটা খেয়ে এখন সন্ধেবেলা মনু আমাদের বাড়িতে ছিল, ও পড়তে যাবে। পূর্ণিমা এসে ওর আবার চুল টুলগুলো বেঁধে দিচ্ছে, বোন এসছে, ওরা চলে যাবে বলছিলাম, আমি থাক আজকে রাত্রে থেকে যা, কালকে যাবি। তো সবাই মিলে বসে এই যে গল্প করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।